বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে ইসরায়েল আর সিরিয়ার তরফ থেকে। আপনারা জানেন আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছে, রাশিয়ায় ছিল, রাশিয়া থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে তার পুরো ফ্যামিলি সহ। এখন খবর এটাই যে আসাদের পতনের পর সিরিয়া জুড়ে ইসরায়েলের প্রচণ্ডভাবে বিমান হামলা। বর্তমান সময়ে সিরিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর রাজধানী দামেস্কে সহ দেশটির বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ার বিভিন্ন সামরিক টার্গেটে ইসরায়েল বিমানগুলোর অন্তত 100 বার হামলার খবর দিয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র উৎপাদন সংক্রান্ত একটি গবেষণা কেন্দ্র আছে বলে খবর দিয়েছে সেখানকার স্থানীয় গণমাধ্যম। ইসরায়েল জানিয়েছে যে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে উগ্রপন্থীদের হাতে চলে না যায় সেই জন্য তার পদক্ষেপ নিয়েছে। ওইদিকে আবার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যেখানে গত 2 দিনে সিরিয়ায় শত শত হামলা চালিয়ে দিয়েছে ইসরায়েলি বিমানগুলো। এরই মধ্যে একটি দামেস্কের একটি সাইট আছে যেটি ইরানের বিজ্ঞানীরা রকেট উন্নয়নের কাজে ব্যবহার করত। এই হামলায় এমন সময় করা হলো যখন জাতিসংঘের রাসায়নিক অস্ত্র সম্পর্কিত পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ থাকলে তা নিরাপদ রাখার বিষয়ে সতর্কতা দিয়েছিল। এইদিকে আবার জাতিসংঘের অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিক্যাল উইপন্সের মতোই রাসায়নিক অস্ত্র বলতে তাই বোঝা হয় যে রাসায়নিক দ্রব্য ইচ্ছাকৃতভাবে কারো মৃত্যু বা ক্ষতি করার কাজে ব্যবহার করা হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ, এমনকি সামরিক স্থাপনাকে টার্গেট করার ক্ষেত্রেও, কারণ এই অস্ত্র ছড়িয়ে পড়ে কোনো সুনির্দিষ্ট টার্গেটে সীমাবদ্ধ থাকে না। সিরিয়ার কতগুলো কোথায় রাসায়নিক অস্ত্র আছে তা তো জানা যায়নি, তবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ এই ধরনের অস্ত্র মজুত করেছিল বলে বিশ্বাস করা হয়। তবে এই বিষয়ে তিনি যে ঘোষণা দিয়েছিল সেটিও ছিল অসম্পূর্ণ, কেননা সিরিয়া ও পিসিডব্লিউ রাসায়নিক অস্ত্র সনদে স্বাক্ষর করেছিল 2013 সালে তারা। এর 1 মাস আগে দামেস্কের একটি শহরতলিতে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, আর এতেই নার্ভ এজেন্ট ব্যবহার করা হয়েছিল, আর ওই ঘটনায় প্রায় 1400 মানুষ মারাও যায়। ওই হামলার ভয়াবহ চিত্র বিশ্ববাসীকে হতবাক করে। পশ্চিমা শক্তিগুলো বলেছে ওই হামলায় কেবলমাত্র সরকার চালাতে পারে, তবে আসাদ তখন এই জন্য বিরোধীদের দায়ী করেছিলেন। সিরিয়ার সরকারে ঘোষিত 1300 টন রাসায়নিক অস্ত্র ও পিসিডব্লিউ এমনকি জাতিসংঘ ধ্বংস করেছিল। তা সত্ত্বেও রাসায়নিক অস্ত্র হামলা দেশটি অব্যাহত আছে, যেখানে 2018 সালে নিশ্চিত করা হয়েছিল যে 2014 থেকে 2018 সালের মধ্যে সিরিয়ার গৃহযুদ্ধে প্রায় 106 বার রাসায়নিক অস্ত্রকে ব্যবহার করা হয়, যেখানে সোমবারও পিসিডব্লিউ জানিয়েছে যে তারা রাসায়নিক অস্ত্র স্থাপনার নিরাপত্তার বিষয়ে সিরিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। আবার সোমবারে সিরিয়ার বাফার জোনে, অর্থাৎ যেখানে জাতিসংঘের শান্তিরক্ষী ছিল, সেখানে নিজেদের সৈন্যদের প্রবেশের ছবি প্রকাশ করেছে ইসরায়েল। সবশেষে সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ককে দখল করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে উৎখাতের পর ইসরায়েলের নতুন করে পদক্ষেপ নিল। তিনিও তার পিতা 1971 সাল থেকে দেশটিকে শাসন করেছে। হায়াত তাহবির আল সাম্বা এইচএসটির নেতৃত্বাধীন ইসলামপন্থী বিরোধী গ্রুপ রবিবার দামেস্কে প্রবেশ করে এমনকি সিরিয়াকে মুক্ত হিসাবে টেলিভিশনে ঘোষণা দেয়, আর রবিবার নেতানিয়াহু দিনটিকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে ঘোষণা করেন। আসাদ সরকার দেশটির গৃহযুদ্ধে হেজবুল্লাহ ও রাশিয়ার কাছে থেকে সমর্থন পেয়ে এসেছিল। হেজবুল্লাহ ইসরায়েল গাজা যুদ্ধে এমনকি ইসরায়েলের লেবানন সীমান্তে সংঘাতে জড়িয়েছে, আবার রাশিয়া ইউক্রেনের আগ্রাসন শক্তি বাড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে এইচএসটিএস আর কিছু বিদ্রোহী দল নিয়ে সিরিয়ার বড় অংশের দখলে সমর্থন হয়। রবিবার নেতানিয়াহু জানিয়ে দিয়েছে ইসরায়েল সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দেবে, যারা ইসরায়েলের সাথে শান্তিতে বসবাস করতে চায়। সিরিয়ার নতুন শক্তির সাথে প্রতিবেশী সুলভ এমনকি শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন আমাদের ইচ্ছে, কিন্তু এটি না হলে ইসরায়েলের নিজেকে রক্ষার স্বার্থে যা করার তাই করবে, ঠিক এমনটাই বলেছিল তিনি। তবে ইসরায়েলের গোলান উপত্যকার বিষয়ে সতর্ক থাকবে, কারণ এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জেলানি সেখান থেকে উঠে এসেছে। হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারী সেখানে বাস করছে। ওই এলাকায় প্রায় 20,000 সিরিয়ানও বাস করে। সিরিয়া ইসরায়েলের বিমান হামলার নতুন কিছু নয়। ইরান ও হেজবুল্লার মতো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যোগসূত্র আছে। সাম্প্রতিক বছরগুলোতে শত শত হামলার কথা তারা স্বীকার করেছে। তবে 2023 সালের অক্টোবরে গাজা যুদ্ধে শুরুর পরে প্রায়শই ইসরায়েলের সিরিয়ার বিমান হামলা করেছে। তবে লেবানন ও সিরিয়ার হেজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীগুলির সাথে পাল্টাপাল্টি হামলার সময় সিরিয়ায় এসব হামলা চালিয়েছে ইসরায়েল।
গত মাসে যুক্তরাজ্য ভিত্তিক HSR বলেছিল যে পলিমিরার কাছে বিভিন্ন জায়গায় ইরান সমর্থিত মিলিশিয়া যোদ্ধাদের লক্ষ্য করে অনেকবার বিমান হামলা করেছে। এতে 68 সিরিয়ান অন্যান্য বিদেশি যোদ্ধা নিহত হয়েছে। তবে ফাইনালি ইসরায়েল সেখানে ফিরে এসে ইসরায়েল লাগাতার স্ট্রাইক করতে শুরু করে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন যে ইসরায়েল এখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকাকে পালন করে, এখানে সবথেকে বড় দানটা ইসরায়েলই মেরেছে।